একেবারে মশলা ছাড়াই বানিয়ে ফেললাম কর্তি মাছের ঝোল বেগুন আলু দিয়ে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সাথে একটু ধনিয়া পাতা থাকলে তো আর কথাই নেই। শুভ সকাল বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকাটা সকলেরই কাম্য। আজকে আমি যে রেসিপিটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমি আজকে করব নদীর মাছ এনেছে, কর্তি মাছ। দেখো মাছগুলো একেবারে তাজা, আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে লবণ দিয়ে। মাছ ভাজার আগে আমি বলে দিচ্ছি, আমি বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে একেবারে হালকা একটু পাতলা ঝোল করব। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, আলু। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। দিয়ে দিলাম সরষের তেল। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম হলুদ গুঁড়া, নিয়ে নিলাম আধা চামচ লবণ। মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। এগুলো হালকা করে ভেজে নিলাম। এখন মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি আরও সামান্য তেল। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আমি আজকে কোনো মশলা ব্যবহার করব না, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে মাছটা রান্না করব। দিয়ে দিচ্ছি বেগুন আলু, সামান্য লবণ মাখিয়ে রেখে দিচ্ছি না। চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটা টমেটো কুচি করে দিলাম, এক চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক চামচ লবণ, চা চামচের। এখন আমি বেগুন আলুটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে দিই। বেগুন আলু সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। পাতলা ঝোল করবো তাই জলটা একটু বেশি দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। খুলে দিলাম 5 মিনিট পর। ঝোলটা একেবারে টকবক করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম একেবারে হালকা করে কর্তি মাছ বেগুন আলু দিয়ে। রান্নাটা তো অনেকেই অনেকভাবে করে, আমি এইভাবেই করলাম। তাহলে আমার রান্নাটা যদি আজ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এটা বারবার করে তোমাদের কাছে অনুরোধ করছি। আর যারা নতুন
তারা বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, আমার নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।